ভারতবর্ষ ক্রিকেট টি-20 টিম যে পজিশনে রয়েছে সেই পজিশন থেকে যদি সেমিফাইনালে যেতে হয় তাহলে প্রয়োজন দলে বিরাট কোহলি। এই কথা আমি বলছি না, 145 কোটি মানুষ বলছে যে বিরাট কোহলিকে খুবই প্রয়োজন, তবেই এই কাজটা হবে। কিন্তু বিরাট কোহলি তো এখন খেলেন না টি-20, তাহলে বিরাট কোহলির জায়গা কে নেবে? কে নেবে বলুন তো? ঈশান কিষান, অভিষেক শর্মা, সূর্য কুমার যাদব, সঞ্জু স্যামসন নাকি হার্দিক পান্ডিয়া? কে নেবে? এবং দেখুন, এটা কিন্তু নতুন কিছু নয় যে ভারতবর্ষ এমন অবস্থায় পড়েছে যেটা টি-20 ওয়ার্ল্ড কাপে পড়েছে। এর আগেও কিন্তু পড়েছে 2012 সালে। আপনাদের হয়তো মনে আছে শ্রীলঙ্কার সঙ্গে যখন ম্যাচটা ছিল, তখন যে রানটা করতে হতো 40 ওভারের মধ্যে করতে হতো। শ্রীলঙ্কা 300+ উপর রান করেছিল, অর্থাৎ 320 রান করেছিল শ্রীলঙ্কা। সেই রানটাকে ভারতকে করতে হতো 40 ওভারে। সেবার প্রচুর মেরেছিল, সবাই মেরেছিল। তারপর সচিন তেন্ডুলকার, বীরেন্দ্র সেহবাগ আউট হয়ে যাওয়ার পর বিরাট কোহলি একটি সুন্দর ইনিংস খেলেছিলেন, নিজের কাঁধে দায়িত্ব নিয়ে ম্যাচটিকে জিতিয়েছিলেন 36 ওভার 5 বলে, মানে 40 ওভার যেতেও হয়নি। কার্যত গোটা বিশ্ব বলছিল যে 50 ওভারেই 300 করা যায় না, সেখানে এই 320 রান 40 ওভারে কী করে করবে। তো সেহেতু ভারত এই ম্যাচ থেকে বেরিয়ে যাচ্ছে, এমনটি পজিশনে এসেছিল। কিন্তু বিরাট কোহলি নিজের কানে দায়িত্ব তুলে নিয়ে কার্যত 86 বলে 133 রান করেছিলেন। 86 বলে 133 এবং 36 ওভার 5 বলে সেই ম্যাচকে জিতিয়েছিলেন বিরাট কোহলি নিজের কাঁধের দায়িত্ব নিয়ে। তো সেরকমই একজন প্লেয়ার এই টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু চাই। একথা আমি বলছি না, সবাই বলছে। বিরাট কোহলি নিশ্চয়ই খেলবে না, কারণ বিরাট কোহলি এখন রিটায়ার নিয়েছেন, আপনারা সকলেই জানেন টি-20 ওয়ার্ল্ড কাপ টি-20 ফরম্যাট থেকে। তো সেক্ষেত্রে কে হবে? তারপরে আরেকটি ম্যাচের কথা শুনুন, 2022 সালে পাকিস্তানের সঙ্গে ম্যাচ, আপনাদের হয়তো মনে আছে, যেখানে কেএল রাহুল খুব তাড়াতাড়ি আউট হয়ে গেছিলেন, রোহিত শর্মা তিনিও খুব তাড়াতাড়ি আউট হয়ে গেছিলেন। তারপর বিরাট কোহলি নিজের কাঁধে ভার তুলে নেয় এবং খুব একটি সুন্দর ইনিংস খেলে, 53 বলে 82 রান। তো এরকম অনেক ম্যাচ আছে যেখানে বিরাট কোহলি নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে ভারতকে জিতিয়েছে। মানে অনেকই ম্যাচ আছে যেগুলো ভাবা হচ্ছিল এই ম্যাচগুলো হেরে যাব, তারপরেও জিতিয়েছে। তো এই মুহূর্তে যেটা প্রয়োজন, একথা আমি বলছি না, বিশেষজ্ঞরা বলছে যে বিরাট কোহলিকে প্রয়োজন। এবং ভারতবর্ষকে যদি টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে যেতে হয় তাহলে কিছু সেই ইনিংস খেলতে হবে যে ইনিংসের জন্য নতুন দলটি তৈরি করা হয়েছিল। কারণ এই দলের তো ক্ষমতা আছে 300+ রান করা টি-20, মানে 20 ওভারের খেলায় বা টি-20 ফরম্যাটে 300 ওভারে রান করার কথা ছিল, কিন্তু সেখানে গিয়ে এইভাবে হারছেন। আপনারা সকলেই জানেন কীভাবে হেরেছেন। সাউথ আফ্রিকার সামনে আমরা খুবই লজ্জাজনক হেরেছি, 76 রানে হেরেছি। এবং আমাদের যে পয়েন্ট টেবিল, আমাদের যে পয়েন্ট, সেটা হচ্ছে -3.80, খুবই লজ্জাজনক। কিন্তু ভারতকে যদি জিততে হয়, ভারতকে যদি সেমিফাইনালে যেতে হয়, তাহলে এই খাতা কলম নিয়ে বসলে হবে না যে এই টিম জিতলে এই টিম হারলে, ওটা বললে হবে না। ভারতবর্ষকে যদি করতে হয়, যেতে হয় সেমিফাইনাল পর্যন্ত, তাহলে দায়িত্ব নিয়ে খেলতে হবে। দায়িত্ব নিয়ে ভারত যদি প্রথমে ব্যাট পায় তাহলে 300 রান করতে হবে এবং জিম্বাবুয়েকে কমসে কম 100 থেকে 150 রানের মধ্যে অল উইকেট ডাউন করতে হবে। তাহলে একটা সুন্দর একটি চান্স কিন্তু ভারতের আছে এবং ভারতবর্ষ কিন্তু করতে পারবে। কারণ ইতিহাসে এর আগেও ঘটেছে এই ঘটনা কিন্তু আগেও ঘটেছে। বা ধরুন জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করলো, যদি 100 রানও জিম্বাবুয়ে করে থাকে, 100 রানের মধ্যে জিম্বাবুয়েকে অল উইকেট ডাউন করতে হবে। ভারতীয় ক্রিকেট টিমকে সেটা করতে হবে 9 ওভারের মধ্যে। ধরুন 150 উপর রান হয়ে গেল, জিম্বাবুয়ে 150 রান প্রথমে ব্যাট করতে নেবে, 150 রান করে ফেললো, তাহলে ভারতকে করতে হবে 11 ওভারের মধ্যে, এবং সেটা পারবে। সেই ক্ষমতা কিন্তু ভারতীয় ক্রিকেট দলে রয়েছে। তারপর ধরুন 180 রান করে ফেললো, কথা বলছি, 180 রান হয়ে গেল জিম্বাবুয়ের, তাহলে সেই রানটা করতে হবে 12 থেকে 13 ওভারের মধ্যে। কিছুই না, কোনো কিছু অসম্ভব নয় কার্যত। ভারতীয় দলের পক্ষে এটা সম্ভব, কারণ ভারতীয় দল এর আগে করেছে, 2012 সালে করেছে, 2022 সালে করেছে, কিন্তু তখন বিরাট কোহলি ছিল। এখন কি কেউ বিরাট কোহলির মতন হতে পারবে? কে হবে নেক্সট বিরাট কোহলি ভারতীয় দলে? এবং এই ওয়ার্ল্ড কাপে কি করে ভারত সেমিফাইনালে পৌঁছাবে? এটা একটা ভীষণ একটা বড় প্রশ্ন। আপনাদের কি বলছে আপনারা জানান।
আবার যদি ইন্ডিয়া যদি প্রথমে ব্যাট করে তাহলে 300 রান করতে হবে, তাদেরকে জিম্বাবুয়েকে 100 থেকে 150 রানের মধ্যে অল উইকেট ডাউন করে দিতে হবে, বাস তাহলেই কিন্তু হয়ে গেল, প্লাস একটা ভালো একটা পজিশনে আসবে। আর যদি ওই কুদরতের উপর নির্ভর করে যে এ হারলে ও হারলে ও হারলে, তো সামনে গিয়ে তো আবার আটকে যাবে। তো এখন ওই একটাই প্রশ্ন যে নেক্সট বিরাট কোহলি কে হবে, কে বিরাট কোহলির মতন খেলতে পারবে দায়িত্ব নিয়ে, সেটা এখন সব থেকে বড় প্রশ্ন। তো ভারতীয় এই ক্রিকেট দলেরও দম আছে 300 রান করার, কিন্তু জানি না কেন এরকমটি হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।